এক বছরে বাংলাদেশে শুধুমাত্র একটা ওসমান হাদি ছিল। গত 54 বছরে বাংলাদেশ একটা ওসমান হাদিকে উপহার দিতে পারছে। দলদাস, সেবাদাস, পদ পদবী, পোস্টিং, প্রমোশন, নিজের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে 80 বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে ওসমান হাদির মতো 2 মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের। আপনি চাইলে ওসমান হাদি হইতে পারবেন না, আমি চাইলে ওসমান হাদি হইতে পারবো না। উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যাইতে চাইছে। আমরা ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে, সিটের স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে, একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য, একটা গরুর হাটের জন্য, একটা বাজারের ইজারার জন্য, একটা থানা কমিটির জন্য, একটা জেলা কমিটির জন্য, ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আমরা সেবাদাস হয়ে থাকতে চাই। রাজনৈতিক দলগুলো দেউলিয়া হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, ওসমান হাদির কাছে আমাদের প্রতিজ্ঞা আছে। ওসমান হাদির যে শহীদের মৃত্যুর যে আকাঙ্ক্ষা, সকল ধরনের দুনিয়াবি লোভ, প্রত্যাশা, পদের লোভ, এগুলোর ঊর্ধ্বে উঠে উনি বাংলাদেশের প্রশ্নটা সবচেয়ে বড় আকারে উনি রেখেছেন। দুর্ভাগ্যজনক বিষয়, আমরা ওনাকে ধারণ করতে পারি নাই। গতকালের গুলিটা ওসমান হাদির মাথা দিয়ে ফুটো করে যায় নাই, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেক ফুটো করে গেছে। আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি। বিশ্ববিদ্যালয়গুলোতে আইসা আওয়ামী লীগ এখন মিছিল করে, মিটিং করে। গত 17 বছর আওয়ামী লীগ সেবা নিছে আওয়ামী লীগ নামে, এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক, টকশোর বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না, সে যেই নামেই থাকুক না কেন। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে। ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে 1 ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। আমার ভাই ওসমান হাদির রক্তের শপথ, এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন, ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোন ফর্মে, কোন ব্যক্তির মাধ্যমে, কোন ইনস্টিটিউশনের মাধ্যমে, টকশোজীবীর মাধ্যমে, পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনদিনও আর ঢুকবে না। প্রিয় বাংলাদেশবাসী, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি নানা মতের হইতে পারেন, নানা পথের হইতে পারেন, আপনি ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, আপনি যেই পন্থী হন না কেন, আমাদের একটা জায়গায় আমাদের এক হইতে হবে। আমরা এইখানে যারা আছি, আমরা হচ্ছে বাংলাদেশ পন্থী। আপনি কি হাত উপরে বাঁধবেন নাকি মাঝে বাঁধবেন? আপনি কি হাত ছেড়ে নামাজ পড়বেন নাকি বেঁধে নামাজ পড়বেন? আপনি ডানপন্থী হবেন নাকি বামপন্থী হবেন? মিলাদ পড়বেন কি পড়বেন না? শাহবাগে গান গাইবেন কি গাইবেন না? এই কালচারাল ফাইট গুলো বাংলাদেশে এনে মনে রাখতে হবে, এগুলো ফ্রিঞ্জ এলিমেন্ট আমাদের মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্যকে বারবার প্রশ্নবিদ্ধ করা হয়। আমাদের সামগ্রিক স্বার্থ আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে। আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া।